নির্বাচন ঘিরে বিভক্তি বাড়ছে, অনমনীয় হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। প্রতিনিয়ত বাড়ছে সংঘাত, সহিংসতার শঙ্কা আর আতঙ্কে সাধারণ মানুষ। তবে কি আবারও রাজনীতিতে ফিরছে সংঘাতের সেই পুরনো সংস্কৃতি? ধূসর হয়ে আসছে উৎসব মুখর ভোটের লালিত স্বপ্ন। আর এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি ভালো না খুব একটা, তাই দ্রুত সংকট নিরসন করতে হবে, ক্ষমতার মোহ বাদ দিয়ে দেখতে হবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ। আরও জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। বহু বছর পর উৎসবমুখর পরিবেশে ভোটের স্বপ্ন দেখছিল সাধারণ মানুষ, কিন্তু যত দিন যাচ্ছে ততই ফিকে হয়ে আসছে সেই স্বপ্ন। নির্বাচন ঘিরে চরম বিভক্তি দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। কখনো কখনো বিভক্তি রূপ নিচ্ছে বৈরিতায়। রাজপথে আসছে হুঙ্কার, হুঁশিয়ারি। গণভোট আগে দেন, অসুবিধা কি? গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। নির্বাচন 2024 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। গত তিনটি জাতীয় নির্বাচনের আগে সংঘাত, সহিংসতায় উত্তপ্ত ছিল রাজপথ। শঙ্কা ও অনিশ্চয়তায় ছিল সব শ্রেণী পেশার মানুষ। সংসদ নির্বাচন সামনে রেখে আবারও ঘোলাটে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। মারামারি করাটা ঠিক হবে না, এগুলো জনগণের ক্ষতি হবে। আমি একজন ভোটার হিসাবে আমি চাই যে কোনো রকম কোনো যেন বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এগুলো না হয়। সহিংসতা অবশ্যই পরিহার করা উচিত। প্রত্যেকেরই সবার ভাষাও সংযত হওয়া উচিত, ভদ্রজন উচিত হওয়া উচিত, গণতান্ত্রিক পরিবেশ সম্মত হওয়া উচিত। সাধারণ ভোটাররা বলছেন দাবি আদায়ের নামে আর কোনোভাবেই হানাহানি, মারামারি কিংবা রাজপথে রক্তপাত দেখতে চান না তারা। কিন্তু পিআর, গণভোট সহ নানা ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে আতঙ্কিত হচ্ছেন তারা। প্রশ্ন উঠছে, তবে কি আবার রাজনীতিতে ফিরছে সেই পুরনো সংস্কৃতি? দাবি উভয়ের আলোচনার মাধ্যমে সমাধান হবে, সবার পরামর্শ করবে, সবার আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, অনর্থক হওয়া উচিত না। মারামারি হলে একটা আতঙ্কের সৃষ্টি হয়, অনেকে ধারণা করব আমি অযথা ভোট দিয়ে কী লাভ আছে, মারামারি করতে যাব, বাইরে বসে থাকবে অনেকে। সবার দাবি দাওয়া তুলতে পারে, কিন্তু একজন নাগরিককে হুমকি দিবে, না হলে একজন আরেকজনকে হুমকি দিবে, এগুলো ঠিক না। বিশ্লেষকরা মনে করেন অস্থির রাজনীতিতে আরও নড়বড়ে হবে অর্থনীতি, কমবে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়বে বেকারত্ব। সংকটের দ্রুত সমাধান না হলে নির্বাচন দেরি হতে পারে, ব্যাহত হতে পারে গণতন্ত্রের পথ চলা। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশ, দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়বে জনগণ। এখন যদি আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি ঐক্যমত্যে পৌঁছতে না পারি, আমরা যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে না পারি, তাহলে তো অবশ্যই আগামী দিন আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগকারীরা আগ্রহী হবে না এবং দেশের অর্থনীতি তখন আবারও ভেঙে পড়বে। দেশের যে ব্যাংকিং কাঠামো সেটি ভেঙে পড়বে। দেশের যে আপনার বৈদেশিক যে রিজার্ভ, যেটা নিয়ে আমরা অনেক স্ট্রাগল করে এখন কিছুটা ভালো হয়েছে, সেটিও একটা শঙ্কার মধ্যে পড়ে যাবে। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেউ বলছে যে আমরা 10 দিনের মধ্যে সরকার অচল করে দিব, কেউ বলছে আমরা দেশ অচল করে দেব। এই যে রাজনৈতিক বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু আমরা আগেও শুনেছি এবং এগুলো খুবই ভয়ঙ্কর। এখন সকল রাজনৈতিক দল আবারও বসে মানে একটা বৃহত্তর ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে। এটি করতে না পারলে আমরা দেখা যাবে যে আবারও আমরা হয়তো ওই সহিংসতার দিকে চলে যেতে পারি। বিশেষজ্ঞরা বলছেন যত প্রতিকূলতায় থাকুক অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই হবে, যার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের সুফল মিলবে, মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি। নানামুখী শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যেও সাম্য, সুন্দর ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে সাধারণ মানুষ। তারা বলছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। প্রত্যাশা সেই সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে অন্তর্বর্তীকালীন সরকার। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।